হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা আজকে তোমাদের একটি গল্প শোনাতে আসলাম। গল্পটা একটি রূপক গল্প এবং আমি একটা গুরুত্বপূর্ণ বইয়ে পড়েছিলাম। সেই গল্পটি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো গল্পটি আগে শুরুতে বলে নিই, তারপরে পরের বিশ্লেষণে যাব। তো এক জঙ্গলে একটা বন মুরগি বাস করত। সেই বন মুরগি অনেকগুলো ডিমে তা দিচ্ছিল বাচ্চা ফোটানোর জন্যে। তো একদিন সে খাবারের খোঁজে একটু বাইরে যাই। সেই সময় একটা চিল একটা চিল পাশের শিমুল গাছের ডালে বসেছিল। সেই চিলটা এখানে এসে একটা ডিম পেড়ে যায়। তো ডিম পেড়ে চিলটা চলে যায়। তো তারপরে সেই বন মুরগি খাবার টাবার সেরে আবার সে ডিমে তা দেওয়া শুরু করে এবং একটা সময় শেষে সেই বন মুরগি সবগুলো ডিম থেকে বাচ্চা ফোটায়। তো চিলের যেই ডিমটি ছিল সেই ডিমের বাচ্চাটি একদিন পরে ফোটে। তো তারপরে সেই মুরগিটি প্রত্যেক দিন বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়ায়। বাচ্চারাও আস্তে আস্তে বড় হতে থাকে। একসময় সিলের যে বাচ্চাটি, সেই বাচ্চাটি আস্তে আস্তে লম্বা হতে শুরু করে, কিন্তু মুরগির বাচ্চাগুলো একটু গোলাকার টাইপের। তো সিলের বাচ্চাটি যখন লম্বাটি হওয়া শুরু করলো, তখন মুরগির এই বাচ্চাটিকে দেখতে ভালো লাগে না, পছন্দ হয় না। কিরে, আমার সব বাচ্চা একরকম, অথচ এই বাচ্চাটা একটু অন্যরকম। তো সেই বাচ্চার সাথে যে মুরগির বাচ্চাগুলো ছিল, অর্থাৎ তার সাথে সহযোদ্ধা যারা ছিল, সেই মুরগির বাচ্চাগুলো সেই সিলের বাচ্চাকে সবসময় ঠুকাইতো, ডিস্টার্ব করতো, খাবার দিত না, ওর খাবারটা কেড়ে নিত। এই জন্য সিলের বাচ্চাটি আস্তে আস্তে মন খারাপ করে বসে থাকতো, বিভিন্ন জায়গায় বসে থাকতো। তার মনে হতো সবাই এই আর যারা আছে তাদের চেহারা আর আমার চেহারায় এরকম আলাদা কেন। সারাক্ষণ চিন্তা করতে থাকতো, চিন্তা করতো কি ব্যাপার, এই চেহারাটা কেন আমার, মানে আমি কেন লম্বা হয়ে যাচ্ছি, ওরা কি সুন্দর দেখতে গোলাকার, আবার তাদের বর্ণ একরকম, আমার বর্ণ আরেক রকম, রং আলাদা। তো মুরগি তাকে অযত্নেই রাখতো, যত্ন ঠিক মতো করতো না, কারণ সে আলাদা। তো এক সময় সেই চিলের বাচ্চাটি রাগে দুঃখে ক্ষোভে ওই শিমুল গাছের গোড়াতে বসে আছে। তারপরে সে আকাশে তাকায়, আকাশের দিকে দেখে অনেকগুলো পাখি উঠতেছে এবং সেই পাখিগুলো যেভাবে উঠতেছে, সেই চিলের বাচ্চাটির ওড়ার খুব স্বাদ হলো। সে মনে করলো, আহা, আমি যদি সেইভাবে আকাশে উঠতে পারতাম তাহলে আমার না কতই শান্তি লাগতো। তো কিছুক্ষণ পরে দেখলো যে ওই আকাশ থেকে একটা চিল এসে শিমুল গাছের পাশে বসলো, শিমুল গাছের ডালে। এইবার সেই চিলের বাচ্চাটি তার চেহারার সাথে একজন একটা পাখিকে খুঁজে পেল, যে তার ওই পাখির সাথে তার চেহারার মিল আছে। তো সে তখন তার চেহারার সাথে বারবার মিলাচ্ছিল আর দেখতেছিল, আহা, এই পাখিটার সাথে তো আমার পুরোটাই মিল। কিন্তু সে একটু পরে আবার আকাশে উড়ে গেল। এইভাবে সেই চিলের বাচ্চাটি দিন যায়, রাত যায়, একসময় অর্ধাহারে, অনাহারে, অযত্নে, অবহেলায় মারা যায়। আসলে গল্পটি হচ্ছে একটি রূপক গল্প, তোমাদের আগেই বলেছি। তো এই গল্প থেকে আমাদের যে শিক্ষাগুলো, আমি যে শিক্ষার কথা বলবো সেগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথমত হচ্ছে, আমরা প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখি। কিভাবে স্বপ্ন দেখি? একজন সফল ব্যক্তিকে দেখলে, একজন টাকাওয়ালা ব্যক্তিকে দেখলে আমার বারবার মনে হয় যে আমি যদি ওইরকম উঠতে পারতাম, আমি যদি ওইভাবে বড়লোক হতে পারতাম, আমি যদি বড় জায়গায় যেতে পারতাম। ঠিক ওই সিলের বাচ্চাটির মতো আমরাও কিন্তু স্বপ্ন দেখি। কিন্তু ওই সিলের বাচ্চাটি উঠতে পারে নাই। কেন উঠতে পারে নাই? তাকে মুরগি কখনো উঠতে শিখায় নাই। সেই সিলের বাচ্চাটি যদি চেষ্টা করত, তার মধ্যে যে আকাশে উড়ার ক্ষমতা ছিল, সে যে আকাশে উঠতে পারত, উঠতে পারার ক্ষমতা সে রাখে,
সে কিন্তু উঠতে পারে নাই। কেন উঠতে পারে নাই? কারণ তাকে উঠতে পারাটা শেখানো হয় নাই। কিভাবে উঠতে হয় সেভাবে সে শিক্ষাটা পায় নাই। যার ফলে তার যে স্বপ্ন, সেই স্বপ্নটা অধরায় থেকে গেল। সে কখনো আকাশে উঠতে পারল না। একসময় সে মারা গেল। তা আমরা যে স্বপ্ন দেখি, সেই স্বপ্ন আমরা পূরণ করতে চাই, কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্যে আমাকে যে চেষ্টাটা, সেই চেষ্টাটা আমরা কখনো করি না। আমরা বড়লোক হতে চাই, কিন্তু আমরা অলস হয়ে বসে থাকি। আমরা সফল হতে চাই, কিন্তু পড়ালেখার ধারে কাছেও যাই না। তাহলে একসময় আমরা ওই সিলের বাচ্চাটির মতোই বড়লোক হওয়া থেকে, সফল হওয়া থেকে দূরে থাকব। আমরা সফল হতে পারবো না। তাহলে চিলের বাচ্চাটির যে ক্ষমতাটা ছিল, সেই ক্ষমতাটা যদি সে প্রয়োগ করত, তাহলে সেও ওই চিলের মতো আকাশে উঠতে পারত। আমাদের অনেকের মধ্যে অনেক ক্ষমতা আছে, কিন্তু আমরা সেই ক্ষমতাগুলো কখনো যাচাই করে দেখি নাই যে আমি এটা পারি বা আমার এই ক্ষমতা আছে, আমি এটা করতে পারি। আমরা নিজেরাই জানি না আমাদের মধ্যে কি ক্ষমতা আছে। সেই ক্ষমতাগুলো প্রয়োগ করা শিখতে হবে। সেই ক্ষমতাগুলো প্রয়োগ করলেই আমি জীবনে সফল হতে পারবো। পরিশ্রম, প্রত্যেকটি পরিশ্রম, জীবনের প্রত্যেকটি পরিশ্রম তোমার লাইফে, তোমার জীবনে কখনো কখনো ফেরত দিবে। কখনো কোনো না কোনো সময় ফেরত দিবেই। তুমি যদি এখন 10 মিনিট পরিশ্রম করো, তাহলে তোমার জীবনে 10 মিনিটের ফিডব্যাক আসবে। তো তুমি যদি হতাশ হয়ে যাও, তাহলে এই হতাশা তোমাকে গ্রাস করে ফেলবে। তুমি যদি মনে করো এই তো আজকে 28 তারিখ, 1 তারিখ থেকে পড়া শুরু করব। আরে না, 1 তারিখ না, আজ থেকে, এখন থেকেই পড়া শুরু করতে হবে। তুমি একাধারে পরিশ্রম করে যাও, তোমার যেটা দায়িত্ব সেটা তুমি পালন করে যাও, তাহলে তুমি সফল হবেই। তোমার দায়িত্ব যদি পালন করতে ঠিক মতো না পারো, তোমার যদি মনে হয় আমার দায়িত্ব পালন করার প্রয়োজন নেই, তোমার যদি ক্ষুধা না থাকে, তোমার যদি স্বপ্ন না থাকে, স্বপ্ন বাস্তবায়ন করার তীব্র আকাঙ্ক্ষা যদি না থাকে, তাহলে তুমি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না। তো ঠিক আছে, আবার দেখা হবে সুন্দর একটি গল্প নিয়ে। ভালো থেকো সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।